নবীর সাহাবী উমর ডাক দে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো পরিপূর্ণভাবে আপনি মদিনার নবীরে ভালোবাসতে পারলাম না। নবী ডাক দিয়ে বললেন ও উমর ও আবু বকর আমি মদিনার নবীরে তোমরা কেমন ভালোবাসো। দেখেন নবীর সাহাবীদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ কেমন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেমন জেনে নিন। নবীর সাহাবী আবু বকর উমর ডাক দিয়ে কয় নবী গো আমরা তাম পৃথিবীর সব থেকে আপনি মদিনার নবীরে ভালোবাসি। মদিনার নবী কয় এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আবার নবী ডাক দিয়ে বলেন ওমর আবু বকর ও মৌলা আলী ওসমান কেমন নবীরে ভালোবাসো। সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ তাম পৃথিবী সব থেকে ভালোবাসি, আমার ছেলে মেয়ে দন দৌলত সব থেকে আমি মদিনার নবী আপনারে ভালোবাসি। নবী কয় এখনো পুরাপুরি ঈমানদার হতে পারো নাই। আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলায় কান্দে ইয়া রাসূলুল্লাহ হিজরতের সাথী আমি আবু বকর, হেরা গুহায় যাবেন আমি আবু বকর, ইসলামের প্রথম সাহাবী আমি আবু বকর। কেন বললেন কোন যে কোনো পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না। নবী ডাক দেন কয় ওমর রে আবু বকর রে উসমান রে আলী রে তোমরা কি জানো না দুনিয়ার মায়া আমি নবী চাই না, দুনিয়ার প্রেম ভালোবাসা আমি নবী চাই না। আবু বকর ওমরের মনে হয়ে গেল নবীর একটা হাদিস। নবী বললেন যতক্ষণ না পর্যন্ত আজমা নিজের জান আরে জান থেকে যতক্ষণ না পর্যন্ত আমি মদিনার নবীরে ভালো না বাসবো ততক্ষণ না পর্যন্ত আল্লাহর বান্দা নবীর কোনো উম্মত ঈমানদার হতে পারবে না। আবু বকর দু চোখের পানি ফেলায় কান্দে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলে মেয়ে দন দৌলত এমনকি আমি আবু বকর নিজের জান থেকে আপনি মদিনার নবীরে ভালোবাসি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, বলিনি সব বলিব কিন্তু তোমায়। আরশ মুহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি তোমায়। কার কার মন না চায় মক্কা যাবে মদিনা যাবে, সবারই তো মন চায়, কিন্তু মক্কা মদিনা যাবার ভাগ্যে এখন আমি আপনার কপালে জুটে নাই।
মদিনার নবীর প্রেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আবু বকর নবীর প্রেমিক ছিল, উমর নবীর প্রেমিক ছিল, উসমান নবীর প্রেমিক ছিল, আলী মুর্তজা নবীর প্রেমিক ছিল। বাবার আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি সমস্ত মুফাসসিরগণের মুফাসসির, সর্বপ্রথম মুফাসসির, যিনাকে নবী প্রথম স্বীকৃতি দিয়েছিলেন মুফাসসিরগণের 1 নাম্বার মুফাসসির। বাবার সবাই ছিল নবীর পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত। খাজা ইন্ডিয়ার জমিনে খাজা বখতিয়ার কাকি, খাজা মঈনুদ্দিন চিশতি, বাবার সানজারি আজমেরি, সমস্ত উলিয়া উলিয়া সিলেটের জমিনে আমাদের শাহজালাল শাহ পরান নাসিরউদ্দিন সিপাহসালা। বাবারে এদিকে করমপুরে কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহি, বাংলার আনাচে কানাচে আমাদের সিলেটে বিশেষ করে 360 জন উলিয়া শাহজালাল শাহ পরান নাসিরউদ্দিন সিপাহসালা সহ সবাই ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি। ইমাম বুখারী ছিল নবীর পক্ষে, ইমাম মুসলিম ছিল নবীর পক্ষে, ইমাম তিরমিজি ছিল নবীর পক্ষে, আশরাফ আলী তানভী উনিও নবীর পক্ষে কথা বলেছেন, নবীর শান ও মান তুলে ধরেছেন। নবীরে ভালো তোমার মতন মোল্লা মুফতি আমার নবীরে ভালোবাসলি কি আর না বাসলি কি, আমার নবীর যারা পরিমাণ শান কোনোদিন কাটো হবে না। আল্লাহ হিফজুল কোরআন, কোরআনের ভিতরে আল্লাহ ডাক দেয় কয় আমার আফানা লাকা যিকরাক, হাবিব আমার নবী, আমার দোস্ত, আমার নবী গো, আপনি নবীর শান, আপনি নবীর জিকির, আপনি নবীর মিলাদ, আপনি নবীর কিয়াম, আপনি নবীর শোক আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ে দিয়েছি। কোন মুনাফিকের দল নবীরে গালাগালি করলো আমার নবীর শান যারা পরিমাণ কমবে না। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর শান বাড়াইয়া দিয়েছেন, এত শান আল্লাহ দিয়েছেন, কতটুকু শান আপনি আমি একটু জেনে নেই। আল্লাহ কয় আমি যতটুকু এরিয়ার জন্য আল্লাহ আমিন, ততটুকু এরিয়ার জন্য আপনি নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি যতটুকু এরিয়ার জন্য রব্বুল আলামিন, ততটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ, আমি যতটুকু এর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, ততটুকু এর জন্য আপনি নবী রাহমাতাল লিল আলামিন। রহমত দিয়ে তামাম পৃথিবী আমার নবী ভরপুর করে দিয়েছে। বাবারে বন্ধুরা রে আমার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কি করি জানোনি? নামাজে আমরা নবীকে সালাম দেই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। এই নামাজের দোয়াটা কওমিরাও পড়ে, লামাযাবিরাও পড়ে, আহলে হাদিসরাও পড়ে, সুন্নিরাও পড়ে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ কন্না। এরপরে আবার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবারে বাবারে, কুতুবার ভিতরে নবীরে কতবার সালাম দেওয়া হয়। কুতুবার ভিতরে সাহাবী আবু বকরের নাম আছে, উমরের নাম আছে, মা ফাতিমার নাম আছে, উসমানের নাম আছে, জিন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইনের নাম আছে। সবার নাম যদি কুতুবার ভিতরে পাওয়া যায়, নবীর নাম শ্রেষ্ঠ নাম, যেই নামের সাথে কোনো নাম তুলনা করা যাবে। আল্লাহ ডাক দিয়া কয় 72টা দল হবে, 73টা কাতার হবে। আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, 72টা দল হওয়ার পরে, 73টা কাতার হওয়ার পরে, এরপরে আবার একটা দলকে যাচাই বাছাই করা হবে। এমনিতে জান্নাতে যাওয়া যাবে না, এমনিতে সুন্নি হওয়া যাবে না। দেখবেন আমাদের মধ্যে কিছু বেজাল্লা সুন্নি পাওয়া যায়, আছে কিনা নাই? যেখানে যে গতি এখানে করে ইমামতি, নাম দে সুন্নি, কাম করে অন্য দলের, আছে না এরকম? এই জন্য ইমাম সাহেব ইন্টারভিউ দেওয়ার আগে ইমাম সাহেবকে খালি সুন্দর কণ্ঠ আর চেহারা সুন্দর দেখলেই ইমাম সাহেবরে ইমামতি দেওয়া যাবে না। ইমাম সাহেবের আকীদা সহি কিনা, ইমাম সাহেবের
মূল তার যে আকিদা মসলক, আকিদা যার সহি না থাকে তার পিছনে নামাজ হবে না। দুদুন্নুদুর করলে নামাজ কোনোদিন ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না। যেন আপনি যদি আমার পিছনে একতেদা করেন, একতেদাইতে বিহাজাল ইমাম, আমি যদি ঠিক না থাকি আপনি কি করে আমার উপরে নামাজ দিলেন? নামাজ তো আমারও হবে না, আপনারও হবে না। ইমামের শর্ত হচ্ছে মেন আকিদা সহি থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সঠিক পরিপূর্ণ সে একজন পাক্কা ইমানদার থাকতে হবে। শুধু দাড়ি পাঞ্জাবি টুপি লাগাইলেই যদি ইমাম হওয়া যাইতো, হুজুর হওয়া যাইতো, তা আপনারা সবার আগে বাজারে গিয়ে 3.5 গজ কাপড় কিনে জুব্বা বানাইয়া টুপি লাম্বা লাগাইয়া দাড়ি লাম্বা রাইকা সবাই বড় হুজুর হয়ে যেত। এত সহজ না তো ইমামের পিছনে নামাজ পড়া। একজন সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকিদা মসলকের হতে হবে, তার পিছনে নামাজ পড়বেন। এবং আকিদা যার সহি না তার কোনো কিছু সহি না। যার ইমান ঠিক তার সব ঠিক, তার আকিদা ঠিক। একজন ইমান আকিদা সঠিক মজবুত যদি তার থাকে, আপনি একতেদাতে বিহাজাল ইমাম তার উপরে দিবেন, সে আনা ইমামুল ইমান খাদরমা ইয়াহদরু মুতাওয়াজ্জিহান ইলা জাহদিল কাবাতি শরীফে আল্লাহু আকবার। যখন একজন ইমাম দাঁড়াবেন আল্লাহর উপর একতেদা করে, তখন সমস্ত মুসল্লির বারবার ইমামের উপরে দায়িত্ব নিয়ে সে যখন নামাজ পড়াবে, ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে আল্লাহ সমস্ত মুসল্লি আমার উপর বারবার দিয়েছে, ওই ইমামের সমস্ত মুসল্লির জিম্মাদার ইমাম হয়ে আল্লাহর কাছে কাঠ গড়ায়। যদি একবার যদি আকিদা বেরমোর হয়, সে আল্লাহর কাছে সমস্ত মহল্লার বাসীর দায়িত্ব নিয়ে কাল কিয়ামতের ময়দানে ইমামের কঠিন দায়িত্ব আল্লাহর কাছে পালন করতে হবে। হয়তো জাহান্নামী, নইলে ইমাম সব জান্নাতি। জুড়ে কোন সুবহানাল্লাহ। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি? আমরা নবীরে জিন্দা নবী বলি, নূরের নবী বলি, হায়াতুন নবী বলি। আমাদের নবী হাজির ও নাজির, কিন্তু সব জায়গায় হাজির নাজির না। আমরা আজানের আগে সালাতু সালাম দিই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম বললে আমরা এই দুই বৃদ্ধ আঙ্গুল দিয়ে চুমুন লাগাই। কেন আমরা চুমুন লাগাই? যারা মন থেকে মন ভরে যারা রাসূলুল্লাহর প্রেমে যারা চুম্বন করে, তাদের চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দেয়। এই কোরআন, যে কোরআন, এটা সাধারণ কোনো কোরআন নয়। এ কোরআন পেয়েছি আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে। এই কোরআনটা যদি বুকের মধ্যে চুমা লাগাইতে পারি, মুখের মধ্যে নিয়ে চুমা লাগাইতে পারি, কোরআনকে দেখলে আমরা সম্মান করি। এই যে কুতবা, এই কুতবারে যদি আমি মাটির মধ্যে রাখি, কি বেয়াদবি হবে না? এই কুতবার জায়গা কোথায়? সবার উপরে। কোরআনের জায়গা কোথায়? সবার উপরে। কোরআনের জায়গা নিচে না। সম্মানী মানুষকে সম্মান দিতে হয়। কোরআনকে সম্মান দিলে সম্মান বাড়াইয়া দেখে আল্লাহ। যার সিনার সাথে কোরআন লাগবে, নবীর হাদিস লাগবে, নবীর প্রেম লাগবে, তার সিনা ধন্য হয়ে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা চুমা দেই, কোরআনকে আমরা ভালোবাসি। কেন? এই কোরআনকে প্রশ্ন করেন, আপনি এত দামি কেমনে হইলেন? বলে আমার নবীর কারণে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিভাবে দামি হইলেন? সবারই তো এক একটা বাড়ি আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হেরা গুহায়। আমার বাড়ি ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযিব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। আমার বাড়ি সাধারণ না, আমার বাড়ি হচ্ছে লোহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। আমার বাড়ি লোহে মাহফুজ থেকে, আমার বাড়ি এমন একটা জায়গায় আমি এসেছি, সম্মানিত হয়েছি আমার নবীর কারণে। যেরকম সুবহানাল্লাহ। তা আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি। এজন্য আমরা সবসময় সুন্নি আকিদার যারা আছি, আমরা সবসময় সুন্নি আকিদা হয়ে বাঁচবো, সুন্নি আকিদা হয়ে মরবো। আমরা গাউসে পাকের গোলাম হয়ে মরবো, বাবা শাহজালালের পাগল হয়ে মরবো, নাসিরউদ্দিন সিপাহসাল আমাদের বাড়ির পাশে, আমরা ওনার প্রেমিক হয়ে মরবো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে শুকর বলে আমিন।